রকিবুল হাসান, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আমরা শুনছিলাম দুটো প্রতিবেদনে যে আজকে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে, ওপেনিং অর্ডারে চেঞ্জ আসতে পারে, বোলিং এর দিক থেকেও চেঞ্জ আসতে পারে। আপনার কাছে কি মনে হয়, একাদশের পরিবর্তন এলেই কি সমাধান মিলবে কিনা? ধন্যবাদ আপনাকে, সকল দর্শক যারা ৭১ টিভি সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, বাংলাদেশ স্ট্রাগল করছে। এখন যখন কোনো টিম স্ট্রাগল করে তখন তারা অনেকগুলো অপশনস তারা ট্রাই করার চিন্তা ভাবনা করে। ঠিক সেই কাজটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করতে যাচ্ছে। ব্যাটিং অর্ডারে টপ অর্ডারে দুটো চেঞ্জ আসছে, যেটা শুনতে পারলাম আপনাদের প্রতিবেদনে। একই সঙ্গে বোলিং এ রানাকে আনা হতে পারে, এবং আমি 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 সাপোর্ট করি যে রানা তার 140 to 150 কিলোমিটার বেগে বল করে। কিংস্টোনের উইকেটটা যারা খেলা ফলো করেছেন বিভিন্ন দশক থেকে, ভেরি ফাস্ট উইকেট, এবং এটা যে কতটুকু ফাস্ট উইকেট এবং কতটুকু বোলার ফাস্ট বোলার বান্ধব হতে পারে সেটা ওয়েস্ট ইন্ডিজের টিম সিলেকশন থেকে বোঝা যায়। চারটে পেস বোলার তারা রেখেছে, ব্যাটারি অফ ফাস্ট বোলার, এবং তারাই কিন্তু পুরো এই ম্যাচে সবগুলো উইকেটই তারাই নিয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের বোলিং এরকে আমি বলবো যে আমাদের বোলিং ইউনিট ওকে। আমাদের এখন পাকিস্তানে তারা ভালো করেছে সিরিজ জিতেছে, তারপরও ইন্ডিয়া জিতেছে হোমে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ক্রিকেট ব্যাটার্স গেম, ব্যাটসম্যানদের রান করতো। এই টেস্ট ম্যাচে আমরা একটা আশার আলো দেখেছিলাম যে তিনটা ভাগ যদি আমরা করি ব্যাটিং এর, একটা টপ অর্ডার, একটা মিডল অর্ডার, একটা লোয়ার মিডল অর্ডার। টপ অর্ডারে বেশ কিছু অনেক সময় পার করেছেন ওপেনাররা, টপ অর্ডারে রানও কিছু করেছেন। মিডল অর্ডারে এসে কিন্তু আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি 2টা 50, একটা 40। যখন 2টা 50 একটা 40 হয়, তখন কিন্তু সবগুলো দল দেখবেন, বড় বড় দলগুলো যারা টেস্ট ম্যাচ জেতে উইন করে, তারা অলওয়েজ কিন্তু একজনকে দেখবেন একটা লম্বা ইনিংস, অর্থাৎ একটা 100 রান আসছে। উদাহরণ হিসেবে আপনাকে বলতে পারি, ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং এ আসে তখন কি চিত্র দেখেছিলাম আমরা দেখেছিলাম, তাদের মিডল অর্ডার একজন ব্যাটসম্যান একটা লম্বা ইনিংস খেললে একটা 100 রান করে, এবং তাকে সাপোর্টটা করলো। ওই জায়গায় কিন্তু সোনার হরিণ লুকিয়ে আছে অনেক অনেকাংশে। এই সোনার হরিণটা কি, যে কেমার রুজ ইজ এ পেস বল, লোয়ার অর্ডার ব্যাটসম্যান। সে লোয়ার অর্ডার ব্যাটিং করতে এসে সে যে ধৈর্যের পরিচয় দিয়ে ওই সেঞ্চুরিয়ানকে যে সাপোর্টটা দিয়েছে এবং নিজের রেকর্ড করেছেন সবচেয়ে বেশি বল খেলে সে তার দলকে যে সাহায্যটা করেছে, এই জিনিসটা কিন্তু আমাদের লোয়ার অর্ডারের কাছ থেকে আমরা পাচ্ছি।